আমি ডাক্তার শাকিল। আজকে আমি আপনাদের আমাদের বডির বিভিন্ন ট্র্যাক নিয়ে কিছু কথা বলব। ধরেন একটা মশা যদি আমাদের একটা হাতে কামড় দেয়, একটা মশা কামড় দেয়, তাহলে এই সেন্সেশন এখান থেকে এক সময় আমাদের ব্রেনের সেন্সরি এরিয়া আছে, এই জায়গায় পৌঁছালে আমাদের পেইনের অনুভূতিটা হবে। তাহলে যে রাস্তা দিয়ে এই সেন্সেশনটা ব্রেনের সেন্সরি সেন্টারে পৌঁছালো সেই রাস্তার নাম হচ্ছে সেন্সরি ট্র্যাক্ট। একইভাবে ধরে নেন যে আমাদের কুকুর তাড়া করছে, আমাদের দৌড়াতে হবে, তখন ব্রেনের যে মোটর সেন্টার আছে সে তখন দৌড়ানোর জন্য যে ইনফরমেশনটা সেটা একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে পায়ের যে মাসল আছে সেখানে ইনফরমেশনটা পৌঁছাবে, তখন আমরা দৌড়ানো শুরু করব। যে রাস্তা দিয়ে এই ইনফরমেশনটা যাচ্ছে সেই রাস্তার নাম হচ্ছে মোটর ট্র্যাক্ট, তাই তো? চলুন সেন্সরি এবং মোটর ট্র্যাক্ট নিয়ে আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের এই ট্র্যাক্টগুলো নিয়ে বেশ মনের মধ্যে বেশ কিছু কোশ্চেন থাকে, বেশ কিছু জিজ্ঞাসা ঝামেলা অনেক কিছু থাকে। কীরকম? যে ট্র্যাক্টগুলো স্পাইনাল কর্ডের কোন দিক দিয়ে ঢুকতেছে, কোন দিক দিয়ে বের হচ্ছে, ব্রেনের কোন জায়গায় যাচ্ছে, কোন জায়গা থেকে আসতেছে, কোন জায়গায় এটা ক্রসিং বা ডিকাসেশন হচ্ছে ইত্যাদি। তো এইটা পড়ার আগে আমরা কিছু বেসিক জিনিস পড়ে নিই। আমরা সবসময় নিউরো অ্যানাটমিটা ভয় পাই, বিশেষ করে স্কালের মধ্যে কী জিনিস আছে এটা নিয়ে সবসময় আমরা একটা ভীত থাকি যে আমাদের ব্রেনের মধ্যে কী জিনিস আছে। কঠিন কঠিন টার্ম এগুলো দেখলেই আমরা আস্তে আস্তে ভয় পেয়ে যাই। চলুন আমরা শুরুতে এগুলো নিয়ে একটু কনসেপশন রাখি, একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এটা আসলেই কঠিন, কিন্তু একটু আস্তে আস্তে কঠিনের দিকে গেলে আমাদের জন্য সুবিধা হবে। আগে সহজ করে বলি। আমাদের স্কালের মধ্যে বা ব্রেনের মধ্যে মোট তিনটা জিনিস আছে। খুব সিম্পলি আপনি চিন্তা করবেন, এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ফোর ব্রেন, একটা মিড ব্রেন, আর একটা হাইন্ড ব্রেন। আমরা ছোটবেলায় বাংলায় পড়ছি অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। ফোর ব্রেন হচ্ছে মেইন পার্ট। ফোর ব্রেনের ম্যাক্সিমাম জায়গা জুড়ে যেটা থাকে সেটা হচ্ছে দুই পাশে দুটা সেরেব্রাল কর্টেক্স, মনে রাখি, দুই পাশে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, একসাথে বলে সেরেব্রাম। ঠিক আছে? এই সেরেব্রাল হেমিস্ফিয়ারকে আমি বোঝানোর সুবিধার্থে বলি প্রাইম মিনিস্টার। কেন প্রাইম মিনিস্টার বলার মেইন কারণ হচ্ছে সে সকল কিছু নিয়ন্ত্রণ করে, সকল মোটর এবং সেন্সরি অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এখন এই প্রাইম মিনিস্টার বাদে ফোর ব্রেন আর কিছু আছে কিনা? এই প্রাইম মিনিস্টারের যে ইনফরমেশনগুলো রাখার যে ফাইল, এই রাখার ফাইলকে বলা হয় ইন্টারনাল ক্যাপসুল। মনে রাখি, দুই পাশে দুইটা আছে। ইন্টারনাল ক্যাপসুল হচ্ছে এই প্রাইম মিনিস্টারের ইনফরমেশন রাখার ফাইল। এখন আপনারা জানেন যে প্রত্যেকটা বড় কোনো অফিসারের পার্সোনাল পিএস থাকে। তো প্রাইম মিনিস্টারের পিএস আছে, যে ইনফরমেশনগুলো প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে যাবে, এই পিএস হচ্ছে থ্যালামাস। এই পিএস হচ্ছে থ্যালামাস। ঠিক আছে? থ্যালামাসের কাজ হচ্ছে সেন্সরি ইনফরমেশনগুলো ব্রেনের সেন্সরি জায়গায় পৌঁছায়। এছাড়া ফোর ব্রেনে আর কিছু না, হ্যাঁ আরও কিছু জিনিসপত্র আছে, যেমন বেসাল গ্যাংলিয়া, হাইপোথ্যালামাস ইত্যাদি ইত্যাদি। ওগুলো ইম্পর্টেন্ট, ওগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব। এরপর আছে মিড ব্রেন। মিড ব্রেনকে আমরা বলবো সেরেব্রাল পেডাঙ্কল। মিড ব্রেনের আরেক নাম হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল। এখন প্রশ্ন হচ্ছে, নামটা শুনে তো কঠিন লাগতেছে, পেডাঙ্কল আসলে মানে কি? পেডাঙ্কল মানে মনে রাখবেন, এটা একটা কানেকশন। কি কানেকশন করে? এটা ফোর ব্রেনের সাথে মিড ব্রেনের, হাইন্ড ব্রেনের কানেকশন করে দিয়ে। তাহলে মিড ব্রেন বা সেরেব্রাল পেডাঙ্কলের কাজ হচ্ছে ফোর ব্রেনের সাথে হাইন্ড ব্রেনের কানেকশন করে দেওয়া। এখন মিড ব্রেনের কার সাথে কানেকশন করে? হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের মধ্যে কি কি জিনিস আছে? শুরুতে আছে পন্স। হাইন্ড ব্রেনের মধ্যে শুরুতে আছে পন্স। এরপরে কি আছে? মেডুলা অবলাঙ্গাটা। আর কিছু আছে হাইন্ড ব্রেনে? আছে দুই পাশে দুটা সেরেবেলাম। এই হচ্ছে টোটাল মস্তিষ্ক। দেখেন মস্তিষ্কে কিন্তু খুব বেশি জিনিস নাই, আমরা ভয় পেয়ে যাই, আসলে খুব বেশি জিনিস নেই। ফোর ব্রেন মানে প্রাইম মিনিস্টার সকল মোটর সেন্সরি অ্যাক্টিভিটি মেনটেন করে, তার ফাইল রাখার জন্য আছে ইন্টারনাল ক্যাপসুল। এছাড়াও আছে থ্যালামাস। থ্যালামাসের কাজ হচ্ছে সেন্সরি ইনফরমেশনগুলো সেরেব্রাল কর্টেক্স বা সেরেব্রামে বা সেরেব্রাল হেমিস্ফিয়ারে নিয়ে যাওয়া।
এছাড়া এর নিচে আছে মিড ব্রেন, যার কাজ হচ্ছে ফোর ব্রেনের সাথে হাইন্ড ব্রেনের কানেকশন করে দেওয়া। হাইন্ড ব্রেনে কি আছে? পন্স, মেডুলা অবলঙ্গাটা, দুই পাশে দুটো সেরেবেল। এখন টোটাল এই ইনফরমেশনগুলো পরবর্তীতে নিচে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থেকে স্পাইনাল কর্ডের মধ্যে পৌঁছায় যায়। আপনারা স্পাইনাল কর্ডের লেকচার দেখছেন, স্পাইনাল কর্ডে এরকম ভেন্ট্রাল ডরসাল হর্ন আছে, এই হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে আপনাকে মোটর হোক বা সেন্সরি হোক এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। তাহলে চলুন আমরা একটু পড়া আগাই। আমরা স্পাইনাল কর্ডের লেকচারের মধ্যে দেখছি স্পাইনাল কর্ডের যে অ্যান্টেরিয়র হর্নের কাজ হচ্ছে এখান থেকে মোটর অ্যাক্টিভিটিগুলো ইফেক্টর অর্গানে পৌঁছানো। এটা হচ্ছে মোটর, অ্যান্টেরিয়র হর্ন হচ্ছে মোটর, মনে রাখি। আর ডরসাল হর্ন আমরা জানি, ডরসাল হর্ন এর কাজ কি? ডরসাল হর্ন থেকে সেন্সরি ইনফরমেশনগুলো ডরসাল হর্ন দিয়ে ভিতরের দিকে ঢুকে স্পাইনাল কর্ডের মধ্যে ঢুকে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসেন, আমরা আসলে ট্র্যাক্ট তো অনেক আছে, আমরা স্পাইনাল কর্ডেও কিন্তু অলরেডি বলেছি ট্র্যাক্ট কিন্তু অনেক আছে, বাট আমরা পড়াশোনা করব সবচেয়ে ইম্পর্টেন্টগুলো। মোটর ট্র্যাক্ট আমরা শুধুমাত্র একটা নাম জানলেই যথেষ্ট, দ্যাট ইজ কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, এর আরেক নাম আপনারা জানেন পিরামিডাল ট্র্যাক্ট। ঠিক আছে? আর সেন্সরি ট্র্যাক্ট আমরা পড়বো দুইটা। একটা হচ্ছে ডরসাল কলাম, এর আরেক নাম ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডে, আর একটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ঠিক আছে? তাহলে সেন্সরি ট্র্যাক্ট পড়বো আমরা ডরসাল কলাম, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, আর মোটর ট্র্যাক্ট পড়বো হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট বা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এখন এই ট্র্যাক্ট পড়া শুরুর আগে আমরা চিন্তা করি এই ট্র্যাক্টগুলোর কিন্তু ক্রসিং হয়, কোনটার ক্রসিং হয় কোথায়, এটা নিয়ে আমাদের বেশ কিছু সমস্যা হয়। এটার একটা সূত্র বলে দিই। একমাত্র মনে রাখেন, একমাত্র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট সে স্পাইনাল কর্ডে ক্রসিং হয়, একমাত্র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা স্পাইনাল কর্ডে ক্রসিং হবে। বাকি সবাই ব্রেনের মিডল অবলঙ্গাটাতে ক্রসিং হবে। এটা অন এভারেজ একটা ক্রস ধারণা, আরও কিছু স্পেসিফিক আরও ছোট ছোট কিছু ট্র্যাক্ট আছে, আমরা সেটা বাদ দিয়ে বলছি যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট স্পাইনাল কর্ডে ক্রসিং হবে, আর বাকি সবাই ক্রসিং হবে যেমন কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, ডরসাল কলাম, এরা ক্রসিং হবে ব্রেনের মিডল অবলঙ্গাটাতে। এই যে এখানে আমি মিডল অবলঙ্গাটাই স্টার মার্ক দিয়ে রাখি। ঠিক আছে? আচ্ছা, এখন চলেন আমরা একটা একটা করে বলি। প্রথমে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এর কাজ কি? কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের কাজ হচ্ছে ভলান্টারি সকল মুভমেন্ট করা, ভলান্টারি মুভমেন্ট। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের কাজ ভলান্টারি মুভমেন্ট। কোথায় শুরু হবে? নাম দেখে মনে করতেছেন সেরেব্রাল কর্টেক্স। কর্টেক্সের কোন জায়গায়? মনে রাখেন মোটর এরিয়াতে। মোটর এরিয়া কোথায় আছে? ফ্রন্টাল লোবে আছে। মোটর এরিয়া কোথায় আছে? ফ্রন্টাল লোবে আছে। তো মোটর এরিয়া থেকে এটা আসবে কোথায়? সূত্র অনুযায়ী এই রাস্তায় ফলো করতে হবে সব কিছুর ক্ষেত্রে, শুধু একটু বুঝে শুনে করতে হবে। তো মোটর এরিয়ার ক্ষেত্রে আমাদের আসবে পরে ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুল থেকে কই আসবে? মিড ব্রেনে। মিড ব্রেন থেকে কই আসবে? পন্সে। পন্স থেকে কই আসবে? মেডুলা অবলঙ্গাটে। তাই তো? পন্স থেকে কই আসবে? মেডুলা অবলঙ্গাটে। এখন একটু খেয়াল করে দেখেন ক্রসিং এর সূত্র আমি কি বলছি? স্পাইনোথ্যালামিক বাদে সবাই মেডুলা অবলঙ্গাটাতে ক্রসিং করবে। সো ম্যাক্সিমাম ফাইবার এখানে এসে সাইড চেঞ্জ করবে। খেয়াল রাখবেন, ম্যাক্সিমাম ফাইবার এখানে এসে সাইড চেঞ্জ করবে। সাইড চেঞ্জ করার পরে সে মেডুলা অবলঙ্গাটা থেকে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের পাথে। খুব কঠিন? আপনার যদি সিরিয়ালটা মনে থাকে যে কোনো পাথে পড়া খুব সহজ। তাহলে এই পুরো জিনিসে আপনাকে এক্সট্রা করে কোন জায়গায় মনোযোগ দিতে হবে? এক্সট্রা করে মনোযোগ দিতে হবে শুধু মেডুলা অবলঙ্গাটে ক্রসিং। অল্প কিছু ফাইবার আনক্রস থাকে যেটা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হিসেবে আসে, এটা আপনার পড়ার দরকার নেই, এটা আপনার জানার দরকার নেই। ম্যাক্সিমাম ফাইবার ক্রসিং হয়, 80% ফাইবার ক্রসিং হয়, ক্রসিং হওয়ার পর সেটা অ্যান্টেরিয়র হর্ন সেলে আসে অ্যাজ এ ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে? এখন একটু খেয়াল রাখেন
এই যে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে বের হয়ে গেল, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। অ্যান্টেরিয়র হর্ন সেলের উপরের পুরো ফাইবারটা হচ্ছে আপার মোটর নিউরন। এখন ধরে নেন একজনের স্ট্রোক হয়েছে, স্ট্রোকটা ইসকেমিক হতে পারে, হেমোরেজিক হতে পারে। স্ট্রোক হয়েছে, ফ্রন্টাল লোব এফেক্ট করছে, তাহলে কি হবে? অপোজিট সাইডের ভলান্টারি মুভমেন্ট লস হবে। অথবা পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুলে স্ট্রোক হয়েছে, তাহলে কি হবে? সেম। আবার যদি ধরে নেন যে পন্সের একটা জায়গায় স্ট্রোক করছে, যেই জায়গাতে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট গেছে, একইভাবে তার অপোজিট সাইডের ভলান্টারি মুভমেন্ট লস হবে। ঠিক আছে? আর যদি অ্যান্টেরিয়র সেল থেকে ইফেক্টর অর্গান পর্যন্ত যে কোনো জায়গায় যদি ওই নার্ভের সমস্যা হয়, তাহলে সেখানে কি সমস্যা হবে? লোয়ার মোটর টাইপো পালসি। লোয়ার মোটর টাইপো পালসির ফিচার কি? জার্কগুলো ডিমিনিশড হবে, মাসল পাওয়ারগুলো কমে যাবে, ফ্যাসিকুলেশন, ওয়াস্টিং এগুলো থাকতে পারে। আর আপার মোটর টাইপ অফ পালসি আপনারা জানেন, স্প্যাস্টিক টাইপ অফ প্যারালাইসিস হবে, জার্কগুলো এক্সাজারেটেড হবে, প্ল্যান্টার এক্সটেন্সর হবে। এই তাহলে মোটর ট্র্যাক্ট সম্পর্কে আমাদের মোটামুটি গ্রস ধারণা এতটুকু। এরপর আসেন সেন্সরি। আমরা সেন্সরি আগে পড়ি ডর্সাল কলাম এবং এরপরে পড়বো স্পাইনাল থ্যালামিক। আগে আমরা জেনে নিই ডর্সাল কলাম থেকে কি কি ইনফরমেশন ক্যারি করে। এটা পরীক্ষায় খুবই আসে, আপনারা জানেন। সেন্স অফ ভাইব্রেশন, পজিশন, কাইনেস্থেটিক সেন্সেশন, ট্যাকটাইল লোকালাইজেশন, ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, এই জিনিসগুলো, ফাইন টাচ, এগুলো পরীক্ষার জন্য এটা ইনফিনিটি স্টার। ঠিক আছে? তাহলে এই ইনফরমেশনগুলা যদি পা বা ট্রাঙ্ক থেকে যায়, তাহলে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস নামক ফাইবার দিয়ে উপরে উঠবে। যদি হাত থেকে যায়, তাহলে ফ্যাসিকুলাস কিউনেটাস নামক ফাইবার দিয়ে উপরে উঠবে। তো যাই হোক না কেন, আমি অ্যাজ এ হোল বলছি, এই ইনফরমেশনগুলো যেহেতু সেন্সরি, আপনাদের আগে বলছি, ঢুকবে কোন দিক দিয়ে? ঢুকবে ডর্সাল হর্ন দিয়ে, ডর্সাল রুট গ্যাংলিয়া দিয়ে, ডর্সাল হর্ন দিয়ে। ঢোকার পরে সে অটোমেটিক্যালি চলে আসবে এই হোয়াইট ম্যাটারের ডর্সাল কলামে। ডর্সাল কলাম দিয়ে সেটা এখানে কি ডেকাসেশন হবে? হবে না, কারণ এই সূত্র অনুযায়ী ডেকাসেশন শুধুমাত্র স্পাইনাল থ্যালামিকটা স্পাইনাল করতে হবে। ডর্সাল হর্ন দিয়ে এটা মেডুলা অবলঙ্গাটায় চলে গেল, মেডুলা অবলঙ্গাটা এসে সূত্র অনুযায়ী এখানে ডেকাসেশন হবে, মানে সাইড চেঞ্জ হয়ে গেল। এখানে একটু কথা না বললেই না, এখানে আরো কিছু কথা আছে, জাস্ট আমি একটা কথাই বলছি। যে কোনো সেন্সরি ট্র্যাক্ট মেডুলা অবলঙ্গাটায় আসলে একটু নাম চেঞ্জ করে, ওটার নাম হয়ে যায় লেমিনিসকাস। তো এই ডর্সাল কলামটা যখন এখানে মেডুলা অবলঙ্গাটায় আসলো, তখন এর নাম হয়ে গেল মিডিয়াল লেমিনিসকাস। মিডিয়াল লেমিনিসকাস। ঠিক আছে? তারপরে কি হলো? আলটিমেটলি এখান থেকে পন্সে যাবে, পন্স থেকে মিড ব্রেনে যাবে, মিড ব্রেন থেকে ইন্টারনাল ক্যাপসুলে যাবে, দেন থ্যালামাস তার পিএস, থ্যালামাসটা নিয়ে যাবে কোথায়? সেন্সরি এরিয়া অফ ব্রেন। তার এই সেন্সরি এরিয়া অফ ব্রেনে পৌঁছালেই মাত্র এই কয়টা অনুভূতি আমাদের প্রকাশ পাবে: ভাইব্রেশন, পজিশন, কাইনেস্থেটিক সেন্সেশন, ইত্যাদি ইত্যাদি। তাহলে ডর্সাল কলামে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের একটা বাকি আছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আমি নীল কালি দিয়ে আঁকাচ্ছি, অনেক বেশি লেখা হয়ে গেছে। এখন স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কি কি ইনফরমেশন ক্যারি করে দেখেন, একটু খেয়াল করেন। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট পেইন আর টেম্পারেচার আর টাচ, কোন টাচ? মেইনলি ক্রুড টাচ। এই কয়টা ইনফরমেশন ডর্সাল হর্ন দিয়ে ঢুকলো। যেহেতু সেন্সরি, ঢুকবে কোন দিক দিয়ে? ডর্সাল হর্ন। এই সূত্র অনুযায়ী কি হবে? এই জায়গাতে তার ক্রসিং হবে, স্পাইনাল কর্ডে ক্রসিং হবে। এখন আপনারা জানেন স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, আমি স্পাইনাল কর্ডের লেকচারে বলেছি, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের দুইটা ভাগ আছে। একটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট মেইনলি, আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। যেটা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, সে পেন টেম্পারেচার ক্যারি করে ল্যাটারাল, যেটা অ্যান্টেরিয়র সে টাচ ক্যারি করে। ঠিক আছে? তাহলে ল্যাটারাল হোক বা অ্যান্টেরিয়র হোক, এই ইনফরমেশনগুলো স্পাইনাল কর্ডে ডিকাসেশন হবে। ডিকাসেশন হওয়ার পরে সে আস্তে আস্তে মেডুলা অবলঙ্গাটে উঠবে। এখানে কি কোনো ডিকাসেশন হবে? এই সূত্র অনুযায়ী হবে। ঠিক আছে? তাহলে ডিকাসেশন না হলেও, আমি একটু আগে বলছি, সেন্সরি ট্র্যাক্টগুলো মেডুলা অবলঙ্গাটে আসলে একটা নতুন নাম ধারণ করে, নাম হচ্ছে লেমিনিসকাস। এখানে এসে তার নাম হবে স্পাইনাল লেমিনিসকাস। স্পাইনাল লেমিনিসকাস। তারপরে সে আগের মতো পন্সে যাবে, পন্স থেকে সে মিড ব্রেনে যাবে, মিড ব্রেন থেকে সে থ্যালামাসে যাবে। থ্যালামাসে আসলে কি সব ইনফরমেশন শেষ হয়ে যাবে? তার অনুভূতি কি আমরা পাবো না। থ্যালামাস থেকে ইন্টারনাল ক্যাপসুলে জমা থাকবে, এবং এটা যখন
সেন্সরি এরিয়াতে পৌঁছাবে ব্রেনে, তখনই একমাত্র আমরা পেন টেম্পারেচার টাচের অনুভূতিটা পাবো। এই হচ্ছে আমাদের 3টা ট্র্যাক এবং গ্রস ধারণা। আশা করি এই 3টা ট্র্যাক থেকে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি, কে কোন ইনফরমেশন ক্যারি করে, ডর্সাল কলাম কি করে, স্পাইনোথ্যালামিক কি করে, আর হচ্ছে কর্টিকো স্পাইনাল কি করে, কে কোন ইনফরমেশন ক্যারি করে, কে স্পাইনাল কর্ডের কোন রিজিয়নে থাকে, ডর্সাল কলাম কোন রিজিয়নে থাকে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কোন রিজিয়নে থাকে, যেটা স্পাইনাল কর্ডে আমি বলার চেষ্টা করছি। আর স্পাইনাল কর্ডের লেশন হলে কি টাইপের ইনজুরি হয় আমি পরবর্তী লেকচারে বলার চেষ্টা করবো। হেমিসেকশন হলে কেমন হয়, তারপরে ট্রান্সসেকশন হলে কেমন হয়, পরবর্তী লেকচারে বলার চেষ্টা করবো। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝছেন। আমার ভিডিও ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, কমেন্ট শেয়ার এগুলো না করলেও চলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।